গত 12ই ফেব্রুয়ারি আগামী এক বছরের জন্য জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি, যেখানে 3 ফরম্যাট মিলিয়ে জায়গা পেয়েছেন মোট 21 জন ক্রিকেটার। কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের মধ্যে 3 ফরম্যাটেই জায়গা পেয়েছেন মোট 5 জন ক্রিকেটার। তারা হলেন সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত ও শরীফুল ইসলাম। তাদের প্রত্যেকেই 3 ক্যাটাগরিতে বেতন পেলেও সব ক্যাটাগরি থেকে পূর্ণ অর্থ পাবেন না। একজন ক্রিকেটার সর্বোচ্চ প্রথম ক্যাটাগরি থেকে শতভাগ, দ্বিতীয় ক্যাটাগরি থেকে 50% ও তৃতীয় ক্যাটাগরি থেকে 40% টাকা পাবেন। শান্ত এ প্লাস ক্যাটাগরিতে থাকায় টেস্টে থেকে পাবেন 4.5 লাখ শতভাগ, ওয়ানডে থেকে 2 লাখ 50%, ও টি20 থেকে 1,40,000 40%, পাশাপাশি 3 ফরম্যাটে নেতৃত্বের জন্য আরও পাবেন 1,20,000, প্রত্যেক ফরম্যাটের জন্য 40,000 করে। সব মিলিয়ে শান্তর মাসিক বেতনের পরিমাণ 9,10,000 টাকা। শান্তর পর সবচেয়ে বেশি বেতন পাবেন সাকিব, তার মাসিক বেতনের পরিমাণ 7,90,000 টাকা। তাছাড়া 5 লাখের বেশি বেতন পাবেন আরও 5 ক্রিকেটার, তারা হলেন মুশফিকুর রহিম 6,50,000, লিটন 6,05,000, তাসকিন 5,75,000, মিরাজ 5,50,000, শরীফুল 5,50,000। কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের বেতনের পরিমাণ: নাজমুল হোসেন শান্ত 9,10,000, সাকিব আল হাসান 7,90,000, মুশফিকুর রহিম 6,50,000, লিটন দাস 6,05,000, তাসকিন আহমেদ 5,75,000, মেহেদী হাসান মিরাজ 5,50,000, শরীফুল ইসলাম 5,50,000, মুমিনুল ইসলাম 4,50,000, তাইজুল ইসলাম 4,50,000, মাহমুদুল্লাহ রিয়াদ 4 লাখ, মুস্তাফিজুর রহমান 2,87,500, তাওহিদ হৃদয় 2,62,500, হাসান মাহমুদ 2 লাখ, নুরুল হাসান সোহান 1,75,000, মাহমুদুল হাসান জয় 1,75,000, খালেদ আহমেদ 1,25,000, নাইম হাসান 1,25,000, নাসুম আহমেদ 1,25,000, শেখ মেহেদী 1 লাখ, তানজিম সাকিব 1 লাখ।